প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা আর তার আগে আপত্তি জানানোর জন্য 7 দিন সময় দিতে হয়। সে কারণেই আজ প্রথম দফার ভোটের সম্পূর্ণ তালিকা প্রকাশ হবে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে বিষয়ে জানার চেষ্টা করব। সোমরাজ, আজই কি তাহলে প্রথম দফার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে? দেখো, আজ প্রথম দফার ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন আজই প্রথম দফার যে ভোট হবে রাজ্যের 152টি আসনে, সেই 152টি বিধানসভার আসনে চূড়ান্ত ভোটার তালিকা আজই প্রস্তুত করে ফেলবে নির্বাচন কমিশন আইন অনুযায়ী, তেমনটাই কমিশন সূত্রে খবর। এবং কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে, এই যে 152টি বিধানসভার অধীনে যত সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তার মধ্যে যত সংখ্যক নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন এবং বুথ ভিত্তিক তালিকা সাপ্লিমেন্টারি তালিকা পাঠাতে পেরেছেন, তত সংখ্যক সাপ্লিমেন্টারি তালিকা 152টি বিধানসভা আসনে আজ প্রকাশ করে দেওয়া হবে। এরপর থেকে অর্থাৎ আগামীকাল থেকে 152টি বিধানসভা আসনে যে আসনগুলিতে আগামীকাল ভোটের বিজ্ঞপ্তি জারি হবে, যে আসনগুলিতে 23 এপ্রিল ভোট হবে, সেই আসনগুলিতে আগামীকাল থেকে আর কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে না। নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশন এই পদক্ষেপ করছে। অর্থাৎ আজ চতুর্থ দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, সেখানে 152টি বিধানসভার যত সংখ্যক নামের তালিকা প্রকাশ হতে পারে, সেই তালিকা প্রকাশ হবে এবং তারপর থেকে আর 152টি বিধানসভা আসনের কোনো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে না। একেবারে সোমরাজ, সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানাবো, আজই প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা আরো একবার জানাবো, তার আগে আপত্তি জানানোর জন্য 7 দিনের একটা সময় দিতে হয় এবং সে কারণেই আজ প্রথম দফার সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ। আবারও সোমরাজের কাছেই যাব। প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসবে সোমরাজ, যে 60 লক্ষের কি মীমাংসা হলো? দেখো, এখনো পর্যন্ত কমিশনের যে হিসাব বলছে তাতে দেখা যাচ্ছে যে 39 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। ফলত 60 লক্ষের নিষ্পত্তি হবে কি হবে না, বা জুডিশিয়াল অফিসাররা কত সংখ্যক সাইন করে পাঠাবেন, সেটা জুডিশিয়াল অফিসার এবং কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করবে, তেমনটাই কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে 40 লক্ষের কাছাকাছি অর্থাৎ 39 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা, তাদের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। কিন্তু আগামী দিনে এই সংখ্যাটা অর্থাৎ 60 লক্ষ নিষ্পত্তি কতদিনের মধ্যে হবে, কিভাবে হবে, জুডিশিয়াল অফিসাররা কত সংখ্যক সাইন করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবেন, সেটা সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভর করছে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে জুডিশিয়াল অফিসারদের উপর। আরো একবার জানাবো, আজই প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট এবং আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। কারণ মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা, তার আগে আপত্তি জানানোর জন্য 7 দিনের একটা সময় দিতে হয়। আর সে কারণেই আজ প্রথম দফার ভোটের সম্পূর্ণ তালিকা প্রকাশ হবে। 152 বিধানসভা কেন্দ্রে আজই সাপ্লিমেন্টারি লিস্ট। আবারও সোমরাজের কাছেই যাব। সোমরাজ, যাদের নিষ্পত্তি হলো না তাদের নাম কি তোলা যাবে? দেখো, যাদের নিষ্পত্তি হলো না তাদের নাম তোলা যাবে, বা তারা কিভাবে যুক্ত হবেন চূড়ান্ত ভোটার তালিকায়, এটা অবশ্যই সুপ্রিম কোর্টের বিবেচনার মধ্যে রয়েছে বা সুপ্রিম কোর্টের বিবেচনার মধ্যে থাকবে। তুমি জানো, আর কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে বাংলার এসআইআর নিয়ে, এবং সেই এসআইআর এর শুনানিতেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা। কিন্তু এখনো পর্যন্ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করে ফেলতে পারবেন জুডিশিয়াল অফিসাররা আজ পর্যন্ত, বিশেষ করে
হবে এই 152টি বিধানসভার, এবং সেক্ষেত্রে এই 152টি বিধানসভার যত সংখ্যক নামে সাপ্লিমেন্টারি তালিকা আজ প্রকাশ করে দেওয়া হবে, তারপর থেকে আর এই 152টি বিধানসভা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে না। কমিশন আইন অনুযায়ী সেই পদক্ষেপ করবে। এক্ষেত্রে প্রশ্ন উঠেই আসতে পারে, তাহলে বাকি 142টি আসনের কি হবে, যেখানে বিজ্ঞপ্তি জারি হবে 3 তারিখ? সেক্ষেত্রে কমিশনের ব্যাখ্যা যে সেই তালিকা অর্থাৎ 142টি যে বাকি বিধানসভার আসন পড়ে থাকবে, সেখানে যত সংখ্যক আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে, তার মধ্যে জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক সাইন করে পাঠাবে, তা সাপ্লিমেন্টারি তালিকা আকারে 2 তারিখ পর্যন্ত কমিশন প্রকাশ করে দিতে পারবে। এই যে তুমি দেখছো যে গতকাল থেকে প্রত্যেক দিনব্যাপী সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চাইছে নির্বাচন কমিশন, এই একটাই কারণ, যাতে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগে যতটা সম্ভব ভোটার তালিকায় এই সাপ্লিমেন্টারি তালিকার মধ্য থেকে ভোটারদের অন্তর্ভুক্ত করা যায়। সেই কারণেই কিন্তু প্রত্যেক দিন ব্যাপী এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন, যেটা গতকাল করেছে, আজ করেছে। আজ 152টি বিধানসভা আসনের যে সর্বশেষ তালিকা থাকবে সেটা প্রকাশ করে দেওয়া হবে। তারপর থেকে কাল থেকে 152টি বিধানসভা আসনের যে বিধানসভাগুলিতে কাল ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, সেই বিধানসভাগুলি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে না। তার পরবর্তীতে 142টির ক্ষেত্রে প্রকাশ করা হবে, তেমনটাই কমিশন সূত্রে খবর, এবং সেই অনুযায়ী কমিশন পদক্ষেপ করছে। আজই প্রথম দফার ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট এবং আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা, এবং আমাদের দর্শকদের মনে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। আবারও সোমরাজের কাছেই যাব। সোমরাজ, এই তালিকা আজ কখন প্রকাশ হতে পারে? সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে কখন প্রকাশ করতে পারে? দেখো, আজকে 152টি বিধানসভার মোট ভোটার তালিকা কিন্তু প্রকাশ হবে না, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। মোট 152টি বিধানসভার যে চূড়ান্ত ভোটার তালিকা, সেটা মনোনয়নের শেষ দিনে প্রকাশ করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ 6 তারিখ প্রথম দফার যে ভোট, তার মনোনয়নের শেষ দিন হচ্ছে 6 তারিখ। 6 তারিখে প্রকাশ করে দেওয়া হবে। আজ সাপ্লিমেন্টারি লিস্টের চতুর্থ দফার তালিকা প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করেছেন, সেই নিষ্পত্তির পর এই তালিকা চূড়ান্ত হয়ে যাবে। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা সাপ্লিমেন্টারি তালিকার মধ্যে থেকে 152টি বিধানসভা আসনের যত সংখ্যক নিষ্পত্তি করে দেবেন, জুডিশিয়াল অফিসাররা সাইন করে বুথভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা পাঠিয়ে দেবে। তার তালিকা আজ রাতের মধ্যে প্রকাশ হয়ে যাবে চতুর্থ দফা সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে। এবং এর ক্ষেত্রে যেটা বলার বিষয় হচ্ছে, এই যে এতদিন পর্যন্ত অর্থাৎ 4টি যে সাপ্লিমেন্টারি 152টি বিধানসভা আসনের, তার মধ্যে যত ভোটার যুক্ত হয়ে গেল 152টি বিধানসভা আসনের জন্য, সেটা লক করে দিল নির্বাচন কমিশন। আজ রাতের মধ্যে লক করে দিল, অর্থাৎ আজ রাতে সেটা চূড়ান্ত হয়ে গেল। এই যে তুমি দেখছো যে 7 দিন সময়সীমা থাকবে, এক্ষেত্রে কেউ যদি আপত্তি জানায় ভোটার তালিকা নিয়ে, বা কেউ যদি ফর্ম 6 দেয় বা ফর্ম 7 দেয়, সেটাই 7 দিনের মধ্যে যুক্ত হয়ে যাবে। সেই কারণেই মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা এই 152টি বিধানসভা আসনে কোন কোন আসনে কত পুরুষ ভোটার, কত মহিলা ভোটার, বিস্তারিত তালিকা কমিশনের তরফে প্রকাশ করে দেওয়া হবে। আজ এই 152টি বিধানসভা আসনের শেষ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। তারপর থেকে আর 152টি বিধানসভা আসনের কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে না, কারণ কাল বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। কমিশনের আইন বলছে বিজ্ঞপ্তি জারির একদিন আগে, অর্থাৎ রাত 11:59 মধ্যে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, সেটাই চূড়ান্ত হবে এবং সেটাই ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর পরবর্তী ক্ষেত্রে কি হবে, সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে। একেবারে সোমরাজ, অবশ্যই নজর থাকবে।